আমরা পিইউজি অবস্ট্রাকশনের কথা এর আগেও অনেকবার বলেছি। পিইউজি অবস্ট্রাকশন মানে পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন। বাংলা করলে এরকম শোনা যায় যে কিডনির থেকে যে নলটা প্রস্রাব স্রোতকে বহন করে নিয়ে পেশাবের থলিতে যায়, যেটাকে আমরা বলি ইউরেটার, সেই কিডনির আঙিনা বা পেলভিস, এই পেলভিসের সাথে ইউরেটারের সংযোগী স্থলটা জন্মগতভাবে আংশিক বন্ধ হয়ে যেতে পারে। কখনো কখনো এই জন্মগতভাবে, আবার কখনো কখনো বহির্গতভাবে, মানে বাইরে থেকে একটা রক্তের নালি যদি ওর উপর দিয়ে রান করে তাহলে বন্ধ হয়ে যেতে পারে। আবার কখনো কখনো ছোটোখাটো কোনো পাথরের টুকরা এসে ওইখানে আটকে যায়, কারণ ওই জায়গাটা হচ্ছে সরু বা চিকন, ইংরেজি করলে ন্যারো। তো এই জায়গাটার মধ্যে যদি আটকে যায় তাহলে পিইউজি অবস্ট্রাকশন হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় জন্মগত। এখন জন্মগত মানে মায়ের পেটের ভিতরে যখন সন্তান ছিল তখনই এই রোগটা শুরু হচ্ছে। তাহলে ধরতে যদি হয়, রোগটাকে যদি ধরতে হয় তাহলে ধরতে হবে মায়ের পেটের মধ্যেই। তো মায়ের পেটের মধ্যে কিভাবে আপনি ধরবেন? আজকাল মানে এখন যে গর্ভবতী নারী, তাদের সৌভাগ্য হচ্ছে যে সে যে শ্রেণীরই হোক, যদি সাধারণ মানে অর্থবিত্তহীন হয়, তারও কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, মানে সে একটা হাসপাতালে যাচ্ছে, গেলে পরে পরীক্ষা হচ্ছে। এই সময় গর্ভের 7 এবং 8 মাসে যদি আলট্রাসনোগ্রাম করা যায় তাহলে কিডনিটা ফোলা দেখা যাবে। মানে যেখানে অবস্ট্রাকশন, ধরে নিন যে এটা কিডনির আঙিনা, তারপর থেকে কিডনির নলটা শুরু হচ্ছে, যেটাকে আমরা বলি ইউরেটার, এই জায়গাটাতে অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা, এটা পুরোপুরি বন্ধ হয়ে যায় না, আংশিকভাবে বন্ধ হয়। মানে আপনি সারাদিনে হয়তো 2 লিটার প্রস্রাব করছেন, এখান থেকে বেরাচ্ছে হচ্ছে আধা লিটার, তাহলে 1.5 লিটার জমা হয়ে গেল। এইভাবে কিডনিটা ফুলতে থাকে ছোট বাচ্চার থেকে। তো এটার ধরার উপায়ই হচ্ছে, এর ব্যথা বেদনা হবে না, কারণ এটা খুব অত্যন্ত ধীরে হয়। আর সন্তান যখন মায়ের গর্ভে আছে সে তো আর ব্যথা বেদনা বুঝতে পারছে না। কাজেই কিডনিটা ফুললো কি না ফুললো, তার শরীরের অঙ্গগুলি সঠিক আছে কিনা এটা বোঝার জন্যই আলট্রাসনোগ্রাম করে। যদিও আমাদের দেশে আগে, মানে শুরুর দিকে আমরা যখন ছোট ডাক্তার ছিলাম, তখন বেশিরভাগ দম্পতি বা পরিবার আগ্রহী ছিল যে গর্ভের সন্তান পুরুষ নাকি নারী, এইটা জানার ব্যাপারে, মানে সেক্স ডিটারমিনেশন, এইটার ব্যাপারে বেশি আগ্রহী ছিল। কিন্তু ইদানিংকালে আইন হয়েছে যে এই সেক্স ডিটারমিনেশন করা দরকার নাই, নারী হোক, মানে কন্যা হোক, পুরুষ সন্তান হোক, সন্তান তো সন্তানই। কাজেই যেন কন্যা সন্তান হলে অনাগ্রহ, সেই গর্ভবতী নারীর প্রতি পরিবারের এক ধরনের অনাগ্রহ বা অবহেলা যাতে না হয়, এই জন্যে সেক্স ডিটারমিনেশন দরকার নাই। কিন্তু যেটি দরকার সেটি হলো এই জন্মগত ত্রুটি আছে কি না। তো এই জন্মগত ত্রুটি বলতে পারে সনোলজিস্ট বা যিনি আলট্রাসনোগ্রাম করেন। গ্রামের দেশে অবশ্য প্রচার হচ্ছে যে এটা কম্পিউটার দিয়ে দেখা। আসলে আলট্রাসনোগ্রামকে গ্রামের মানুষ মনে করে যে কম্পিউটার দিয়ে চেক করে আসলাম। তো এই কম্পিউটার দিয়ে চেক করলে তখন ওরা রিপোর্ট দেয় যে আপনার গর্ভের সন্তানের কিডনি ফুলে আছে। এই ফোলাটা হতে পারে একটি সাইডে ফোলা, হতে পারে 2 সাইডে ফোলা। তো যেটাই হোক না কেন ফুলে আছে। কিন্তু আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি বা রানা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের মায়েদের এইভাবে যত্ন নেওয়া হয়নি। আমাদের পরের জেনারেশন, রানা বা তার পরের জেনারেশনও এতটা যত্ন নেওয়া হয়নি। ফলে তারা জানতেও পারতো না যে গর্ভের সন্তান মানে ফুলে আছে কি ফুলে নেই। এইটা অবহেলাটা হলো গর্ভবতী নারীর প্রতি। কিন্তু আসল অবহেলা পেলে হলো যে গর্ভের সন্তানটা। এই গতকালই আমরা অপারেশন করলাম, এই পিইউজি অবস্ট্রাকশনের বয়স 37 বছর। তিনি মধ্যপ্রাচ্যে, আরব দেশে, যে আমরা যাকে বলি রেমিট্যান্স যোদ্ধা, সেখানে কাজ করেন। তো ওখানে তার আলট্রাসনোগ্রাম করতে গিয়ে ধরা পড়েছে তার কিডনি ফুলে আছে, ডান কিডনিটা ফুলে আছে। তো এই জন্যে এত মানে প্রাসঙ্গিকভাবে এত ভূমিকা করলাম। দেখেন 37 বছর, না 37 বা 35 এরকম, প্রায় মধ্য বয়স হয়ে আসছে, বা যুবকও বলা যায়, 35 বছর বয়সে বিবাহিত যুবক, তার
ডান কিডনিটা ফুলে আছে, আরব দেশে যেয়ে ধরা পড়ল। তারপরে সে চিকিৎসার জন্য এসছে। এই ভিডিও দেখার ফলেই তার আগ্রহ হয়েছে এবং আসার পরে আমরা অপারেশন করলাম। অবশ্যই আমরা পেট না কেটে অপারেশন করি। পেট না কেটে ল্যাপারোস্কোপি মানে 4টা ছিদ্র বা 3টা ছিদ্র পথ দিয়ে অপারেশনটা সম্পন্ন হয়। এইটা ধরা পড়লো 35 বছর বয়সে, কিন্তু এই 35 বছর বয়স পর্যন্ত আসতে গিয়ে তার কিডনির তো অনেক ক্ষতি হয়ে গেছে, তাই না? যেটা ধরা পড়ার কথা ছিল মায়ের গর্ভে, এবং যে অপারেশন হওয়ার কথা ছিল 3 মাস বয়সে বা 6 মাস বয়সে, সেটা হচ্ছে এই 35-36 বছর বয়সে। তাহলে ক্ষতি হয়ে যাবে। সুতরাং এই গল্পের বা এই ভিডিওর আসল উদ্দেশ্য হচ্ছে, আপনার পরিবারে যদি গর্ভবতী নারী থাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। গর্ভকালীন অবস্থাতেই সাধারণত আমরা বলি কমপক্ষে 4 দফা নিয়ে যেতে হবে। গর্ভের পরপর এইভাবে 4 দফা আপনি গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবেন এবং 4বারই তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা দেবেন। সেই পরীক্ষার মধ্যে একটা আলট্রাসোনোগ্রামও থাকবে 7 এবং 8 মাস বয়সে। তো তখনই ধরা পড়বে যে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। আর ত্রুটি থাকলে এটা হার্টের ত্রুটিও হতে পারে, শরীরের অন্যান্য অঙ্গের ত্রুটিও হতে পারে। যেখানেই ত্রুটি থাকুক না কেন, জন্মের পরপরই তার চিকিৎসা শেষ করে নিতে হবে।